আমিষ বিক্রি করছে বলে একজনকে পেটাচ্ছেন, আর ওই মঞ্চে স্টেজের ওপর বসে রয়েছে কার্তিক মহারাজ যে গীতা পাঠ করছে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। তো ধর্ষক মঞ্চে থাকলে বিজেপি নৃত্য করবে, আর আমিষের প্যাটিসের মধ্যে যদি চিকেন থাকে বিজেপি তাদেরকে মারধর করবে। প্যাটিস বিক্রেতাকে চিকেন প্যাটিস বিক্রি করার জন্য একদম মারধর করা হয়। আপনারা বলুন একটা কথা, পশ্চিমবাংলার মাটিতে যে কোনো রাজনৈতিক সমাবেশ হলে সাধারণ যারা চা বিক্রি করেন, বাদাম বিক্রি করেন, প্যাটিস বিক্রি করেন, তারা ন্যাচারালি আইসক্রিম বিক্রি করেন, তারা চলে যান। বাংলা তো কোনোদিন এটাই অভ্যস্ত নয় কোনো রাজনৈতিক মিটিংয়ে গেলে আমিষ নিরামিষ দেখতে হবে। এরা বাঙালির খাদ্যাভ্যাসও পরিবর্তন করতে চায়। এ বাঙালি মাছে ভাতে বাঙালি, এরা ওই পনির টিক্কা পালক পনির এই বাঙালি বানাতে চায়। ওই জিলেবি ফাফড়া ঢেপলা ঠোপলা এইসব বাঙালি খাবে না, খাবে টেস্ট করবে, কিন্তু বাঙালি ভালোবাসে মাছ ভাত মাংস ভাত। এই জন্য আমরা আবার বলছি যে বিজেপি এলে আপনার খাদ্যাভ্যাসটাও পাল্টাবে, কারণ বাঙালি কালচারটাই ওরা বোঝে না। আপনি বলুন, যে ছেলেটা লোকটাকে ধরে এরমভাবে দোকান ভাঙচুর করলো, দোকান ভাঙচুরের অধিকার কার আছে? আপনি বলতে পারতেন ভাই এটা একটা গীতা পাঠের অনুষ্ঠান হচ্ছে, আপনি আমিষটা বেচবেন না, তাহলে আপনার বাইরে ব্যানার লাগানো উচিত ছিল যে আমিষ খাবার নিয়ে এখানে প্রবেশ নিষেধ। কেউ কি জানতো যে ওখানে কি খাবার নিয়ে প্রবেশ করা যাবে যাবে না? প্লাস আমিষ বিক্রি করছে বলে একজনকে পেটাচ্ছেন, আর ওই মঞ্চে স্টেজের ওপর বসে রয়েছে কার্তিক মহারাজ যে গীতা পাঠ করছে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। তো ধর্ষক মঞ্চে থাকলে বিজেপি নৃত্য করবে, আর আমিষের প্যাটিসের মধ্যে যদি চিকেন থাকে বিজেপি তাদেরকে মারধর করবে। এটা হচ্ছে বিজেপির কালচার। বিজেপির কাছে মুরগির মাংস খাওয়া বেশি অপরাধ ধর্ষণ করার চাইতে।